এটা হলো মধুপুরের উপকারী জাদুর বটগাছ। এই বটগাছের অনেক বিশেষত্ব আছে। তার মধ্যে গ্রামের মানুষ শুধু একটাই ভালোভাবে জানে। কারো বাড়িতে বড় অনুষ্ঠান হলে এই বটগাছ থেকে থালাবাটি চাইলে বটগাছ তাকে থালাবাটি দিয়ে সাহায্য করে। কিন্তু শর্ত একটাই, ব্যবহৃত জিনিস গুনে গুনে আবার ফিরিয়ে দিতে হয়। মা, আমরা কোথায় যাচ্ছি? আমরা ওই উপকারী বটগাছের কাছে যাচ্ছি। উপকারী বটগাছের কাছে কেন যাচ্ছি? তোমার কাল জন্মদিন, অনেক লোক খাওয়াতে হবে, থালাবাটি পাবো কোথায়? তাই ওই উপকারী বটগাছের কাছে গিয়ে বলতে যাচ্ছি, কালকে গেলে নিয়ে আসতে পারবো। মা, যদি আমি ওই বটগাছের কাছ থেকে অন্য কিছু চাই তাহলে কি সে দেবে? খবরদার, ভুলে ওই কাজ করবে না। আর একা কখনো ওই বটগাছের ধারে কাছেও যাবে না। আমাদের প্রয়োজনে থালাবাটিগুলো দিয়ে সাহায্য করে এই অনেক কিছু। হে উপকারী বটগাছ, কাল আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, তাই কিছু থালাবাটি দরকার। আজ বলে গেলাম, কাল সকালে এসে নিয়ে যাব, দয়া করে রেখে দিও। হয়ে গেছে, এবার চলো। মা, আমিও কিছু চাইবো। চুপ, খবরদার কোনো কিছুই চাইবে না। চলো, এখান থেকে চলো। কি খবর শিমুলের মা? এদিকে কোথায় গিয়েছিলে? আমরা ওই উপকারী বটগাছের কাছে গিয়েছিলাম। ও, বুঝতে পেরেছি। বাড়িতে কি অনুষ্ঠান? হ্যাঁ, কাল শিমুলের জন্মদিন। আপনার বাড়ির সবাইকে নিয়ে কিন্তু কাল সকাল সকাল চলে আসতে হবে। তোমার ছেলের জন্মদিন আর আমরা আসব না, তা কি করে হয়? ঠিক আছে কাকা, তাহলে আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। তোমরা এসেছো? ওই উপকারী বটগাছের কাছে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। কাল সকালে গিয়ে থালাবাটি নিয়ে এসো। ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে থাকো, আমি বাজার সেরে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। কি কি বাজার আনতে হবে সেগুলো কি মনে আছে, নাকি আবারও বলে দিতে হবে? হ্যাঁ, মনে আছে, সব মনে আছে। ময়, মশলা, চাউল, ডাল সব মনে আছে। বাবা, আমার জন্য কি নিয়ে আসবে? সব তোমার জন্যই করছি। তুমি তোমার মায়ের সঙ্গে থাকো, আসার সময় তোমার জন্য চকলেট আনবো। এই তো উপকারী বটগাছ, থালাবাটি সাজিয়ে রেখেছে। অনেক ধন্যবাদ তোমাকে উপকারী বটগাছ। এভাবেই গ্রামের সবাই উপকারী বটগাছের থালাবাটি নিয়ে অতিথিদের খাবার খেতে দেয়। খাওয়া শেষ হলে থালাবাটিগুলো পরিষ্কার করে আবার বটগাছের কাছে রেখে আসে। একদিন পাশের গ্রামের রফিক নামে একজন ওই উপকারী বটগাছের কাছে এসে থালাবাটি চাইতে লাগল। উপকারী বটগাছ, কাল আমার মেয়ের বিয়ে, আমি খুব গরিব, থালাবাটি কেনার মতো সামর্থ্য নেই। তুমি যদি সাহায্য করতে আমি অনেক খুশি হতাম। কি, তুমি পাশের গ্রামের রফিক না? হ্যাঁ, আমি পাশের গ্রামের রফিক। তাহলে তুমি অন্য গ্রাম থেকে এসে আমাদের উপকারী বটগাছের কাছে কি চাইছো? কাল আমার মেয়ের বিয়ে, তাই তোমাদের এই উপকারী বটগাছের কাছে থালাবাটি চাইতে এসেছি। কিন্তু এই গ্রামের নিয়ম অনুসারে অন্য গ্রামে এই বটগাছের থালাবাসন দেওয়া নিষেধ। আমি অনেক গরিব, থালাবাসন কেনার মতো অত সামর্থ্য আমার নেই। অনেকের কাছ থেকে ধার দেনা করে কোনো মতে মেয়ের বিয়েটা দিচ্ছি। আমার এইটুকু উপকার করুন, আমাকে এখান থেকে থালাবাসন চাইতে দিন। ঠিক আছে, তুমি গরিব বলে আর না করছি না, কিন্তু মনে রেখো, একটা থালাও যেন হারিয়ে না যায়। সব পরিষ্কার করে গুনে গুনে ফেরত দেবে। খবরদার,
একটা থালাও যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তোমার অনেক বড় বিপদ হবে। হ্যাঁ হ্যাঁ, এই উপকারী বটগাছ যদি আমাকে থালাবাটি দেয় তাহলে সব পরিষ্কার করে গুনে গুনে ফেরত দিয়ে যাব। এই উপকারী বটগাছ কাউকে নিরাশ করে না। আজ বলে যাও, কাল এসে দেখবে সবকিছু তোমার জন্য গোছানো আছে। কাল এসে নিয়ে যেও। হে উপকারী বটগাছ, আমার জন্য দয়া করে কাল থালাবাটি রেডি করে রেখো। হ্যাঁ, হয়েছে, এবার তুমি যাও। এ কি, এখানে তো কোনো থালাবাটি নেই। হে উপকারী বটগাছ, তোমার কাছে কাল থালাবাটি চেয়ে গেলাম, কই আমাকে তো থালাবাটি দাওনি। আমি কি কোনো ভুল করেছি? কি হয়েছে রে আরিফ? উপকারী বটগাছকে কি বলছিস? দেখুন না জব্বার কাকা, গ্রামের সবার বাড়িতে অনুষ্ঠান হলে উপকারী বটগাছ সবাইকে থালাবাটি দিয়ে সাহায্য করে, কিন্তু গতকাল আমি এসে বলে গিয়েছিলাম, এখন এসে দেখছি কোনো থালাবাটিই নেই। তুই তো জানিস, একজনকে থালাবাটি দিলে সে ফেরত না দেওয়া পর্যন্ত এই বটগাছ কাউকে থালাবাটি দেয় না। হ্যাঁ জানি তো, কিন্তু আমি খোঁজ নিয়েছি, আমাদের গ্রামে আজ কোনো বাড়িতে অনুষ্ঠানও নেই যে সেখানেই থালাবাটি থাকবে। আমাদের গ্রামে না থাকলে কি হবে? পাশের গ্রামের রফিক এসে এই বটগাছ থেকে থালাবাটি নিয়ে গিয়েছে, হয়তো এখনো সে ফেরত দেয়নি। হায় হায়, সর্বনাশ! বটগাছ কোথায় গেল? কে কোথায় আছো দেখে যাও, সর্বনাশ হয়ে গেছে। আমাদের উপকারী বটগাছ আর নেই। এই গাছটা কত উপকার করত, আজ আর নেই। পাশের গ্রামের লোকটা থালা ফিরিয়ে দিলে এমন হতো না। যেই গাছ সবাইকে নিঃস্বার্থভাবে সাহায্য করত, আমরা তার নিয়ম মানতে পারলাম না, তাই সে চলে গেছে। আমরা তো সব পেয়েছি এই গাছ থেকে, এখন আর কিছুই পাব না। একজনের লোভের কারণে পুরো গ্রামের কপাল পড়ল। এমন উপকারী গাছ আর কখনো কি পাওয়া যাবে? মধুপুরের উপকারী বটগাছ বছরের পর বছর গ্রামের মানুষকে থালাবাটি থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু দিয়ে এসেছে। কিন্তু পাশের গ্রামের এক লোক থালা নিয়ে ফেরত দেয়নি বলে পরদিন দেখা গেল লোকটিও নেই, বটগাছটিও নেই। একজনের লোভে পুরো গ্রাম তার সৌভাগ্য হারালো। আজও মানুষ বলে, আমরা গাছটাকে রক্ষা করতে পারিনি, তাই সব কিছু হারাতে হলো।